মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শিব মোহিনীর দিকে তাকিয়ে বললেন, হে হরিনাক্ষী, কেন তুমি আমার প্রতি এমন বিদ্রূপ করছো? আমার সঙ্গে তো তোমার আগে কখনো কোনো আলাপই হয়নি। ত্রিভুবনের যত মহাপ্রাণী আছে তাদের সবাই জানে আমি সবার ঈশ্বর। আমি একবার ব্রহ্মার পঞ্চম মস্তক নখ দিয়ে ছিন্ন করেছিলাম। বহু যুগ ধরে আমি বিষ্ণুর সেবা করেছি এবং তার কাছ থেকে অভয় লাভ করেছি। ইন্দ্র, যম, বরুণ, কুবের এবং অগ্নি সব লোকপালই আমার আরাধনা করে। আমি জ্ঞান ও যোগের মাধ্যমে মৃত্যুকে জয় করেছি। আমার চোখের আগুনে কামদেব ভস্ম হয়ে যায়। ত্রিভুবনে যাকে মহামায়া বা মোহিনী বলা হয়, সেই মহামাও আমার অধীন। গঙ্গা, যিনি ত্রিপথগামিনী এবং বিষ্ণুর অংশ, তিনিও আমার চরণ কমলে সেবা করেন। যারা আমাকে ভজনা করে তারা তাদের মনোমত বর লাভ করে। তাই হে সুন্দরী, তোমার অহংকার ত্যাগ করো। বিনয়পূর্ণভাবে আমার সঙ্গে কথা বলো। আমাকে ভজনা করলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং তুমি সিদ্ধি লাভ করবে। শিবের শক্তি ও গভীর কথাগুলো শুনে মোহিনী থমকে গেলেন। তার মুখে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল, একটি বিদ্রূপ এবং একটি মুগ্ধতার মিশ্রণ। চারপাশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হল। মোহিনী বিদ্রূপ করে বললেন, হে যোগী, এখন আমি তোমাকে চিনেছি। সবাই তোমাকে মহেশ বলে ডাকে। তোমার জপ তপ যোগ জ্ঞান সবই রয়েছে। তোমার পঞ্চমুখে রাম নামের গান করা, জটা রাখা, ভস্ম মাখা সবই রয়েছে। মোহিনী বললেন, তুমি নিজেকে বৈরাগী বলে দাবি করো, তোমার এই রূপ সবাই জানে। তুমি এতটা বিহ্বল হয়ে পড়লে তোমাকে তা মানায় না। শিব বললেন, হে মনোহরা, মন দিয়ে আমার কথা শুনো। তোমার রূপের সৌন্দর্য তুলনাহীন। আমার চোখ একবার কামদেবকে দহন করেছিল, আজ তোমার সৌন্দর্য জগৎকে মোহিত করছে। শিব বললেন, তপস্যা, জপ, যোগ, জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে যদি প্রকৃত ফল পাওয়া যায় তবে সেটি তুমি। আমার আজ একটি ইচ্ছা, তোমার কাছে থাকা, আমার এটাই মনোবাঞ্ছা। শিব বললেন, আমি এতদিন যা কিছু তপস্যা করেছি, রাম নামের জপ করেছি, জটা ধারণ করেছি, ভস্ম মেখেছি, শ্মশানকে ধাম করেছি, আজ তার যথার্থ ফল আমি পেয়েছি। এতদিন পর বিধাতা আমাকে অমূল্য রত্ন দিয়েছেন। শিব বললেন, আমি আমার সমস্ত কর্ম জগৎ সংসারকে সমর্পণ করেছি। হে বরাননা, কৃপা করে আমার কাছে থাকো। মোহিনী শিবের নিবেদন শুনে এক মুহূর্ত নিশ্চুপ থাকেন। তার চারপাশে ছড়িয়ে থাকা আভা যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। শিবের কথা শুনে মোহিনী হাসতে হাসতে বললেন, হে শিব, তুমি কি জানো তোমার এই জগতে অপ্রাপ্য আর কি আছে? যে ব্যক্তি সমস্ত কর্ম ত্যাগ করতে পারে এবং আমাকে এক মনে, দেহ, মন ও বাক্যে ভজনা করে, আমি কেবল তাকেই আলিঙ্গন করতে রাজি। শিব তার ত্রিশূল পাশে রেখে দুই হাত জোর করে গভীর অঙ্গীকার করছেন। শিব গভীর অঙ্গীকার করে বললেন, হে কন্যা, তোমাকে সবাই জানে, তুমি আমার কাছে থাকো। মোহিনী বললেন, হে শিব, আমাকে এত ছলনার মধ্যে ফেলছো কেন? তুমি তো এক স্ত্রীকে তোমার জটার মধ্যে লুকিয়ে রেখেছ, আরেক স্ত্রীকে তুমি অর্ধেক শরীরে স্থান দিয়েছ। শিব বললেন, হে হরিনাক্ষী, কেন তুমি এমন কথা বলছো? আমার শত শত গঙ্গা ও দুর্গা আমাকে সেবা করে। শিব আরও বললেন, হে বরাননা, দয়া করে তুমি আমার কাছে থাকো এবং এটাই আমার সান্ত্বনা। তখন মোহিনী ধীরে ধীরে একপাশে সরে যাচ্ছেন, তার মুখে বিদ্রূপের হাসি।
মোহিনী বিদ্রূপের হাসি দিয়ে শিবকে একা রেখে চলে গেলেন। শিব স্থির হয়ে মুগ্ধতার মায় পড়ে রইলেন। দেবতারা স্তব্ধ হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখলেন। শিব মোহিনীর দিকে চেয়ে বললেন, হে চারুমুখী, তোমার চলে যাওয়াই সব কিছু নয়। এ কথা বলেই ভূতনাথ তার হাতে ত্রিশূল তুলে নিলেন। তখন শ্রীনাথ মোহিনী রূপে মৃদু হাসি দিয়ে বললেন, হে গঙ্গাধর, আমি বুঝলাম তোমার যে জ্ঞান ও বৈরাগ্য এবং ত্যাগ তা তোমাকেই মানায়। শ্রীনাথ মোহিনী রূপে আরও বললেন, তুমি ধৈর্য ধরো, তোমার খেদ ত্যাগ করো এবং চিত্তকে স্থির করো। আমি তোমাকে আলিঙ্গন দেব। তুমি কি জানো না, হে বিশ্বনাথ, আমি ভক্তদের জন্য সবসময় অভয় দিই। যারা আমার কাছে যা কিছু কামনা করে, আমি তাদের সেই কামনা পূরণ করি। বিশেষ করে অতীতে তুমি আমার কাছে একটি বর চেয়েছিলে। আমি অঙ্গীকার করেছিলাম যে তোমাকে আমার অর্ধেক অঙ্গ দেব, তাই তোমার এই আকাঙ্ক্ষা পূরণ হবে। শিব শ্রীনাথের কথা শুনে ধীরে ধীরে শান্ত হলেন। তিনি বুঝলেন তার সকল তপস্যা ও সাধনা আজ অর্থপূর্ণ হয়ে উঠেছে। শ্রীনাথের করুণার আলোকরেখা তার চিত্তে প্রশান্তি আনল। জগন্নাথ শিবকে আলিঙ্গনের আহ্বান জানিয়ে বললেন, এসো। তার দুই হাত প্রসারিত হল এবং চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আনল। তাদের আলিঙ্গনের সঙ্গে সঙ্গে যুগল শরীর এক হয়ে গেল। অর্ধেক শরীর ভস্মমাখা আর অন্য অর্ধেক চন্দনের সুগন্ধে মোড়া। তাদের মাথার এক পাশে জটা দিয়ে আবৃত, অন্য পাশে চাঁচর চুল। এক পাশে কিরীট শোভিত আর অন্য পাশে ফনা তোলা সাপ বিরাজমান। তাদের গলার এক পাশে হাড়ের মালা, অন্য পাশে বনমালা। এক কানে মকর কুণ্ডল আর অন্য কানে সাপের কুণ্ডলী। অর্ধেক শরীরে শ্রীবৎস লাঞ্ছন আর অন্য অর্ধে গরল শোভা পাচ্ছে। তাদের কোমরের এক পাশে বাঘছাল আর অন্য পাশে পিতবসন। এক পায়ে ফনা তোলা সাপ আর অন্য পায়ে সোনার নূপুরের ঝলক। তাদের হাতে শঙ্খ চক্র এবং ত্রিশূল ডমরু একসঙ্গে শোভা পাচ্ছে। প্রতিটি অস্ত্র থেকে অলৌকিক শক্তির আলো ছড়িয়ে পড়ছে। তাদের যুগল শরীরের এক পাশে দুর্গা আর অন্য পাশে লক্ষ্মী শোভা পাচ্ছেন। দেবতারা প্রণাম জানাচ্ছেন এবং চারদিকে ফুল ছড়িয়ে দিচ্ছেন। স্তুতি স্মরণ করেন সেই যুগল রূপ যা ত্রিভুবনকে মোহিত করে। তাদের চরণ কমল থেকে বিচ্ছুরিত আলো সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে।